বলছিলাম আজকে সন্ধেবেলা তুমি একটু আসতে পারবে আমাদের বাড়িতে? আসতে পারবে নয়, বলো আসা চাই। হ্যাঁ, এখন আসতে পারবে না বললে তো আর হবে না। এত তাড়া কিসের? আজই যে আসতে হবে তেমন তো কোনো কথা নেই। তারা আছে জুডো, আর তারা কেন আছে সেটা তুমি খুব ভালো করে জানো। এই রুমি, কি হবে বলতো? আরে সব ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। না না, আমার মনে হচ্ছে কি বলতো, ও আসতে চাইছে না। আর বাপি যদি কথাটা শুনে, বাপির মেজাজ তো সপ্তমে উঠে যাবে। দেখুন, আজ সন্ধেবেলা আমার ডিউটি আছে, তো এই রোববার কি করা যায় ব্যাপারটা? না, করা যায় না, আজই আসতে হবে। তুমি এক কাজ করো, আমি মেজকাকে দিচ্ছি, তুমি মেজকার সঙ্গে কথা বলো। ধরো একটু। হ্যাঁ, বলছিলাম যে আজকে সন্ধ্যেবেলা আসতে কি তোমার কোনো অসুবিধা আছে? আসলে আজ আমার নাইট শিফট আছে। ছুটি নাও, এখানে আসাটা তোমার ডিউটির থেকে কম জরুরি নয় জুডো। দুটোকে মেলাবেন না প্লিজ। আমি আমার কর্মজীবনের সঙ্গে ব্যক্তিগত জীবন কিন্তু মেলাই না। দুটোই ইম্পর্ট্যান্ট, দুভাবে ইম্পর্ট্যান্ট, কারোর সঙ্গে কারোর তুলনা চলে না। এনিওয়ে, কাল সকালে এলে কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে। আমি আজকে আমার বাড়ির সবাইকে সন্ধ্যেবেলা থাকতে বলে দিয়েছি, তোমার কাকাকেও আসতে বলে দিয়েছি। তো এখন তো সবাইকে আমি একসঙ্গে ক্যান্সেল করতে পারবো না, তাই না? বারে, আমাকে আপনি ডাকছেন অথচ আমার সঙ্গে কথা না বলেই অন্যদের কনফার্ম করে দিলেন। আমার সুবিধা অসুবিধার কথা তো একবার আপনার ভাবা উচিত ছিল নাকি? এটা এমার্জেন্সি জুডো। তাছাড়া আমার সুবিধে অসুবিধার কথাটাও তো তুমি একবারও ভাবুনি জুডো। আমার মেয়েকে আংটি পরানো, তার বাবা হিসেবে আমি কতটা মেনে নেব, কিভাবে মেনে নেব, সেটাও কি তুমি একবারও ভেবেছো জুডো? আমি তো জানতাম আপনার মেয়ের 18 বছর বয়স হয়ে গেছে, আপনার মেয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, কিন্তু এখন তো দেখছি। না 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 জুডো, এক মিনিট। আমাদের বাড়িতে না এরকম রেওয়াজ নেই। আমাদের বাড়িটা অন্য বাড়ির থেকে একটু আলাদা। সেটা বুঝতে পারছি। যাকে আপনি যখন সবাইকে কথা দিয়েই দিয়েছেন, তখন আমি আমার অসুবিধা করেও যাব, তবে এটাই শেষবার। এরপর থেকে আমার ব্যাপারে কাউকে কথা দিতে হলে আমার সঙ্গে কথা বলে তবেই কথা দেবেন। আচ্ছা, রাখছি। ঠিক আছে, আমি সন্ধ্যে 7টার মধ্যে পৌঁছে যাব। হাই রুমি, রুমি কি বললো বলতো? সেটা জানার জন্য মিমি আমাদের একটু ধৈর্য ধরে এখানেই বসতে হবে। চুপ কর। কি বললো? আসবে তো বললো। ওটা কি? আমি তো জুডোটা নই। কি কি মানেটা কি? আমি এমনিতে টেনশন আছি, তার মধ্যে তুই আমাকে। সন্ধ্যে 7টার মধ্যে। তবে যাই বলো, ছেলের কিন্তু মত আছে। আচ্ছা শোনো মেজকা, একটা কথা, সেটা হলো জুডোর সঙ্গে মিমির বিয়েটা এখন যে কোনো পরিস্থিতিতেই আমাদের দিতে হবে, তাই তো? সেটা ভয় দেখিয়েই হোক বা ধমকেই হোক, দিতে হবে। মেজাজ দেখাবে না, শুরুতে ওরমভাবে রেগে রেগে কথা বলবে না, টেম্পার লুজ করবে না, ঠিক আছে? মেজাজ দেখানোর দিন সামনে অনেক পড়ে রয়েছে, আগে ভালো কথায় বলবে, যদি কাজ না হয় তখন দেখা যাবে। বাবা, আমি তো সেটাই বলছি, মেয়ের জন্য তো একটা এইরকম ভালো পাত্র জোগাড় করে আনতে পারতো না। যাও বা, একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন ভালোই ভালো একটা পাকা জায়গায় পৌঁছলে তবেই শান্তি। দেখো, এইসব ব্যাপার না যতক্ষণ না পুরোপুরি ফাইনাল হচ্ছে ততক্ষণ কিচ্ছু বলা যায় না। ও আর একটা কথা, আমরা সন্ধেবেলা এই পয়েন্টটাতেই স্টিক করে থাকবো যে জুডোকে বিদেশে যাওয়ার আগে মিমির সঙ্গে রেজিস্ট্রেশনটা করে তারপরে যেতে হবে। কোনোভাবেই ওই মুখে মুখে কথা বলা বা আংটি পরানো এসবে হবে না। এই কথাটা একদম ঠিক। আর সন্ধেবেলা তো তুমি থাকছো, আমি তো একাই কথা বলবো না, তুমিও তো কথা বলবে, এটাই বলবে। আর যা কথা হবে সেটা যেন অমর্ত্য আঙ্কেলের সামনে হয়।
আমরা আমাদের দিক থেকে পরিষ্কার থাকবো যে আমরা যে সমস্ত কথাবার্তা বলেছি জুডোর গার্জিয়ানের সামনে বলেছি, ঠিক আছে? হ্যাঁ, আমি সেটাই ভাবি, জানো তো মিমি, এতটুকু মেয়ে হলে কি হবে, তোমার মাথায় যে কি বুদ্ধি না। রিমি, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। কি হবে বলতো সন্ধ্যাবেলা? খুব বাজে তুই জানিস তো। হ্যালো, আমি সৃষ্টি মুখার্জি বলছি। হ্যাঁ বলুন না, মতে ফোন করেছ, সব খবর কুশল তো? আমার খবর কুশল না হলে তোমাকে ফোন করার কথা কি? না না, তা কওনি, অনেক দিনে এলা যোগাযোগ নাই, সেয়া কৌছি। ইয়ে কাজে লোড়া কোন? আমি তোমাকে কিছু টাকা দিয়েছিলাম, মনে পড়ে? হ্যাঁ, সে টঙ্কা তো মু তো অনেক চেষ্টা করেছি। আমি চেষ্টা বুঝি না, আমি ফল বুঝি, ফল। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, আর সেই বাবদ আমি তোমাকে আগাম 10,000 টাকা দিয়েছিলাম। আশা করি এত তাড়াতাড়ি তুমি ভুলে যাওনি সেটা। হ্যাঁ, আপন যেমিতি যেমিতি কইছিলে মু তো সেমিতি সেমিতি কাম করিଥିଲି। মু কলকাতায় কাজলের ঘরে যাই, এমিতি এমিতি কথা কইଥିଲି যাতে। থামো, কাজের কাজ কিছু হয়েছে তাতে? না, গটে ধরা হয়নি, সে কইবা কেমিতি। সে ঝিওটিক ডিঙাবাসী আসা জন্মের সদ বন্ধ করে দিয়েছি। তোমার জন্য কিছু হয়নি, যা হয়েছে ওই মেয়েটির কপালের গুণে হয়েছে। ওই মেয়েটির জন্য শ্বশুরবাড়ির লোকজনের দয়া একেবারে উথলে উঠেছিল, তাই ওরা ডিঙাভাসি চলে গিয়েছিল। যাক, এখন আসল কথাটা শোনো। বিচ ফেস্টিভ্যালে সারা ভারত প্রতিযোগিতায় এবারে কাজল যাচ্ছে। না, বাংলা থেকে যে 3 জন ফাইনালে গেছে, কাজল তাদের মধ্যে একজন। ফার্স্ট হয়েছে ও। হ্যাঁ, এবার বিচ ফেস্টিভ্যাল হচ্ছে ডিঙাভাসির খুব কাছে কিন্তু। তাহলে নাকি ম্যাডাম? এবার যদি কিছু না করতে পারো, বুঝবো মুখেই তুমি বড় বড় কথা বলো, কাজের কাজ কিচ্ছু করতে পারো না। না না, মু পারিনি। মতে পারিবাকু হব, মু পারিবি, মতে পারিবাকু হব। হ্যাঁ, আমি তা বলে কিন্তু আগে তোমাকে টাকা দেবো না। সে মু আগে কিচ্ছি চায় না ম্যাডাম। ম্যাডাম কহিলে আপন বিশ্বাস করিবেনি, সে ঝিওটার কাছে মু যত বড় হেরেছি তত বড় মোর মনের মধ্যে জিদ জন্ম নিয়েছি। আপন জানে না ম্যাডাম, আপন ভাবিছেন মু হাল ছেড়ে দিয়েছি। মু হাল ছাড়িনি ম্যাডাম, শুধু সুযোগের অপেক্ষায় আছি ম্যাডাম। মোর মনের মধ্যে বিষধর সর্প অনানাময় ঘুমিয়েও আছি ম্যাডাম। যে কোনো দিন ওই সর্প জায়গায় উঠি ফনা তুলি ঝাঁপায়ে পড়িবি। শুধু তারও আগে যাকে ছবল মারিবি তার সাঙ্গরে দেখা হবার সুযোগ খুঁজিছি ম্যাডাম। আমি একবার যাবো এর মধ্যে। আপন আসিবে কেবে? আমি যাব, ফোনে এত কথা বলা সম্ভব নয় কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি 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 যাবো আপনাদের ওখানে, নিজে যাব। আমি দেখবো আমার ছাত্রদের জন্য কিরকম কি ব্যবস্থা করা হয়েছে। এখন রাখছি কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক। কোন হেলা ব্যাপার এখন? কাজলর কথা কহি কহি ম্যাডাম কোন কহিলা বলো তা বলো। হঠাৎ ঘরে কেউ আসি যাইছি বোধ, কিন্তু মু তো ওই দিনের অপেক্ষাতেই আছি, যেদিন ওই 3 আঙুলের ঝিওটার কাছে নিজে না হারি তাকে হার মানাতে পারিবি। মুখে ওর অপমানে ওর উপেক্ষায় 12 মতে হারিবা জিতিবা ক্ষমা করেছি নাকি?